খুব সহজেই আমরা নাউনের প্রকারভেদ ৫ প্রকার নাউনগুলো আমরা এই উদাহরণগুলো থেকে শিখে ফেলবো সহজেই। যেমন নাউন হচ্ছে ৫ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রপার নাউনটা কি? যেমন আমি বলছি কি আবু সাইদ, তাহলে প্রপার একজন ব্যক্তির নাম। আমি যদি বলি কোরআন, এখানে যদি ধর্মগ্রন্থ বলি, বাইবেল বলি, তাহলে প্রপার যেগুলো নাম হবে সেগুলাই হবে যে কি প্রপার নাউন। তাহলে প্রথম প্রকারটা চলে গেল প্রপার নাউন আবু সাইদ, তাহলে এখানে প্রপার নাউন হচ্ছে। এরপর প্রপার নাউন, তাহলে আমরা বুঝছি সবগুলো নামকে প্রপার নামগুলোকে নাউন বলে। এরপর এখানে সেম উদাহরণের মধ্যে আবু সাইদ ইজ এ অনেস্ট বয়, তাহলে এখানে বয়টা, তাহলে বয় বলতে এখানে শুধু বালকদেরকে বোঝানো হয়েছে, বালক জাতিকে। একই জাতীয় যেগুলো আছে সবগুলাকেই কালেকটিভ নাউন বলে, জাতিবাচক বিশেষ্য। তাহলে এখানে বয় বলি, গার্ল বলি, ম্যান বলি, সবগুলাকে বলবে কি কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। তাহলে আমরা আশা করি বুঝে গেছি জাতিবাচক একই জাতীয়, যেখানে আর কোনো দ্বিতীয় কোনো কিছু থাকবে না, যেখানে বয় বললে সেখানে গার্ল থাকবে না, একই জাতীয় সবগুলাকে বলে কি কমন নাউন। এরপর আমরা একটা উদাহরণে চলে আসি, সেটা হচ্ছে আওয়ার টিম ইজ ভেরি স্ট্রং। তাহলে এখানে টিমটা হচ্ছে কি একজন দিয়ে টিম হয় না, আমি বলছিলাম টিম হচ্ছে কি অনেকজনের সমষ্টি থাকতে হয়, কালেকশন থাকতে হয়, তাহলে কালেকশন থেকে কালেকটিভ। তাহলে টিম হচ্ছে কালেকটিভ নাউন। এখানে আমি যদি টিমের জায়গায় বলি, আবার এখানে যদি বলি ক্লাস বলি, তাহলে ক্লাস বললো সেখানে একজন দিয়ে ক্লাস হয় না, ক্লাস, পার্টি, ক্লাব সবগুলাই হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপর কালেকটিভ নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, গোল্ড ইজ গোল্ড। তাহলে এখানে গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনটা বোঝার উপায় হচ্ছে কি বস্তুবাচক বিশেষ্য। কেমন বস্তুবাচক? যেগুলো ওজন করা যাবে, পরিমাপ করা যাবে, ওজন করা যাবে, কিন্তু গণনা করা যাবে না। যেমন আমরা গোল্ড গণনা করি না, সুগার গণনা করি না, সুগারও হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে ওয়াটার, সল্ট, এগুলো আমরা গণনা করি না। তাহলে ওল্ড ইজ গোল্ড, এখানে গোল্ডটা হচ্ছে কি গোল্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এরপর লাস্ট যেটা, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্ট ছিল শব্দটা, অনেস্ট হচ্ছে সৎ, তাহলে অনেস্টি মানে হচ্ছে কি সততা, তাহলে এটা গুণের নাম। তাহলে এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে হচ্ছে অনেস্টি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখানে আর থাকতে পারে কি কাইন্ডনেস, দয়া, তারপর থাকতে পারে ফ্রিডম, স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই আমরা উদাহরণ থেকে আমরা নাউনটা বুঝে নিলাম। আসসালামু আলাইকুম।